আজকে হাওড়া জেলার সাঁতরাগাছি স্টেশনের এক বহু শতাব্দী পুরনো বাড়ির কথা বলবো। এবং এই বাড়ি টোটালি হন্টেড, এটা সম্পূর্ণ বাস্তব ঘটনা। এই বাড়িতে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা লোকাল মানুষরা সবাই জানে, এবং তাই জন্য লোকালিটির সমস্ত মানুষ এই বাড়িটাকে টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করে। সাঁতরাগাছি প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে গেলে জিআইপি কলোনি বলে একটা কলোনি আছে, ওখান থেকেই পাশে একটা সরু গলির মধ্যে এই বহু শতাব্দী পুরনো এই বাড়িটা রয়েছে। দিনের বেলাতে এখানকার পরিবেশ সম্পূর্ণ সাধারণ থাকে, কিন্তু সন্ধ্যের পর থেকেই এখানকার আবহাওয়া যেন পরিবর্তন হতে থাকে। অনেকেই মাঝ রাতে এবং গভীর রাতে লক্ষ্য করে যে এই বাড়ির জানলার কাছে যেন একটা অদ্ভুত নড়াচড়া হতে থাকে। তাই জন্য সমস্ত মানুষই এই বাড়িটার পাশ থেকে যখন যায় টোটালি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, এবং লোকাল মানুষরা এটাকে ভূত বাংলো বলেই পরিচিত। তো সাঁতরাগাছির এই বাড়িটা প্রথমে হাওড়া স্টেশনের রেলওয়ে কোয়ার্টার হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু যিনি প্রথমে ছিলেন তিনি এমন কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলেন, 3-4 দিন পরেই তিনি বাড়ি ছাড়তে বাধ্য হন। এরপরে 2007 সালের ঘটনা, একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটররা পরীক্ষা নিরীক্ষা করতে এসে ওনারাও এমন কিছু ঘটনা দেখেছিলেন যেগুলো ওনারাও সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেননি। সাঁতরাগাছির এই বাড়িটা অ্যাকচুয়ালি 1920 সালের দিকে তৈরি হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে। তখন এই জায়গাটা পুরো জঙ্গল ছিল, পুকুর ছিল আর কাঁচা মাটির রাস্তা ছিল। প্রথম যিনি ভাড়াটে ছিলেন এই বাড়িতে তিনি হাওড়া স্টেশনেরই রেলওয়ের এক অ্যাকাউন্টেন্ট গণেশ বাবু। তো তিনি স্ত্রী মারা যাওয়ার পর এই বাড়িতে কিছুদিন ধরে ছিলেন, কিন্তু হঠাৎ করেই এক শীতের সকালে উনার মৃতদেহ বিছানার পাশে পাওয়া যায়, চোখ খোলা অবস্থায়। এবং মৃতদেহটা দেখে এটাই মনে হয়েছিল যে উনি এমন কিছু দেখেছিলেন যে আতঙ্কে চোখ খোলা অবস্থায় উনি মারা যান। বাড়িটা তারপর প্রায় 1 বছর ধরে ফাঁকা থাকে। তারপর নতুন এক ভাড়াটে আসে, এক তরুণ দম্পতি। ওনারাও কয়েক মাস থাকার পরেই কতগুলো সমস্যার সম্মুখীন হয়, এবং তারপরেই ওনারা এক রাতে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন। তারপর থেকেই লোকাল মানুষরা এটাকে ভূত বাংলো বলে সবার কাছে পরিচয় করতে থাকে। তো অনেক সময় এটাও হয়েছে যে এই বাড়ির পাশ থেকে যাওয়ার সময় এমন কিছু কিছু শব্দ শোনা যায়, কখনো পুরনো পায়ে যারা ঘুঙুর পরতো সেই ঘুঙুরের শব্দ, কান্নার শব্দ, এমনকি মাঝ রাত্রে এই বাড়ি থেকে কান্নার আওয়াজও শোনা যায়। তো একটা সময় আসে যেখানে এই ঘটনাগুলো যখন চলতে থাকে, তখনই 2013 সালে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটরের টিম এই বাড়িতে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য যায়। তারাও থার্মাল ক্যামেরা, সেন্সার এবং কিছু উন্নত হাইলি টেকনিক্যাল ক্যামেরা এই জায়গায় নিয়ে যায়, এবং তারাও এমন কিছু কিছু ঘটনার সম্মুখীন হয়েছে যারা এগুলো ব্যাখ্যা করে উঠতে পারেনি। যেমন ওই টিমেরই একজন হেড যিনি ছিলেন অরুণ বাবু বলে, উনি যখন উপরের ঘরে গিয়েছিলেন তখন উনি দেখেছিলেন যে উপরে কেউ নেই, তারপরেও যেন মনে হয়েছিল কেউ আঙুল টিপে টিপে হাঁটছে। সেই রাতেই ওনারা প্রথম একটা ভেজা বালিশ দেখতে পায়, অথচ রুমের মধ্যে কেউ নেই, তারপরেও বালিশটা সম্পূর্ণ ভেজা। এবং
ওনারা যখন ওই বাড়িতে কন্টিনিউ 2 দিন ছিলেন, তৃতীয় রাতে ওনারা একটা অদ্ভুত ঘটনা দেখেছিলেন। সেটা হলো ওই দলেরই একজন সদস্য আচমকা চিৎকার করে উঠে বলেছিল যে কেউ যেন তার কানে ফিসফিস করে কিছু বলছে, এবং সাউন্ড রেকর্ডারে অদ্ভুত শব্দ ধরাও পড়েছিল। এবং সেই রাত থেকে ওনারা পরের দিন সকালে সবাই একসাথে চলে যায়। ওনারা বলে যে বিগত কয়েকটা বছরের এক্সপিরিয়েন্সে ওনারা কোনোদিন এরকম বাড়ির সম্মুখীন হয়নি, এবং অরুণবাবু সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই বাড়ির কিছু ব্যাপার অন্তত তাদের যন্ত্রপাতি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। প্রতিবেশীদের জিজ্ঞাসা করায় এক বৃদ্ধা বলেছিলেন যে এই বাড়িতে আগে কমলা দিদি বলে একটা মহিলা থাকতেন। স্বামী মারা যাওয়ার পর ছেলেমেয়েরা তাকে ছেড়ে চলে যায়, এবং উনি সব সময় কাঁদতে কাঁদতে উনার দিন যেত, এবং শরীরে নাকি সব সময় উনি একটা ব্যথার মধ্যে থাকতেন, এবং উনার চোখের জলে সব সময় নাকি বালিশ ভেজা থাকতো, এবং উনি সব সময় কষ্টে চিৎকার করতেন, মাঝ রাতে উনি কাঁদতেন জোরে জোরে। তাই জন্য লোকাল মানুষরা এখনো বিশ্বাস করেন যে কমলা দিদি এখনো হয়তো তার ওই নিঃসঙ্গতায় ভুগছেন। এরপর 2015 সালের পর থেকে এই বাড়িটা সম্পূর্ণ তালাবন্ধ হয়ে থাকে, এবং এই বাড়িটা যারাই নতুন কিনতে আসে তারা কিছু না কিছু একটা বিপদের সম্মুখীন হয়। তারপরে 2016 সালের ঘটনা, এক স্থানীয় ফটোগ্রাফার সৌরভ বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করেছিল যে এই বাড়িতে উনি ঢুকে একটা রাত কাটাবেন। দুপুরবেলায় সৌরভ বাড়িতে পা রেখেছিল। তারপর সৌরভের মনে হয়েছিল যে বাইরের টেম্পারেচারের থেকে এই বাড়ির টেম্পারেচার যেন মিনিমাম 10-15 ডিগ্রি সেলসিয়াস কম। প্রথমে ঢুকতেই তার নাকে একটা অদ্ভুত গন্ধ সে অনুভব করে। এটা একবারে পচা গন্ধও না, একবারে স্যাঁতস্যাঁতে গন্ধও না, বরং যেন একটা পুরনো কাপড় ভেজা রাখলে যেরকম একটা শুকনো গন্ধ হয়, ঠিক সেরকম। এবং সিঁড়িটা দেখে মনে হয়েছিল যে পায়ের ছাপ রয়েছে, কেউ যেন এই বাড়িতে রেগুলার ওঠানামা করে। সৌরভ সোজা উপরের বাড়িতে ঢুকেছিল, যেটা লোকাল মানুষরা কমলা দিদির ঘর বলে বলতো। জানলায় ভাঙা কাঁচ, কিন্তু বাইরে থেকে কেউ তাকালে কিছুই দেখা যায় না। ঘরে ঢুকেই তার চোখ আটকে গেল। একটা পুরনো কাঠের খাট, যেখানে একটা বালিশ পড়ে আছে, এবং বালিশের রং যেন পুরো ম্লান হয়ে গেছে, কিন্তু মাঝখানে পুরো বিছানাটার মাঝখানে যেন একটা ভেজা দাগ রয়েছে। সৌরভ স্পর্শ করতেই মনে হলো যেন এটা ঠান্ডা। হঠাৎ পিছন থেকে যেন একটা শব্দ এলো, টপ টপ করে, কোথাও যেন জল পড়ছে, কিন্তু চারপাশে কোনো কল নেই, কোনো ছাদে ফাটা নেই, কোনো পাইপে কোনো সমস্যা নেই। সেই শব্দ অনুসরণ করতে করতেই সৌরভ সিঁড়ির কাছে এলো। তখনই মনে হলো করিডোরে যেন একটা কারোর ছায়া রয়েছে, এবং নিমেষের মধ্যেই ছায়াটা যেন মিলিয়ে গেল। তখনই সৌরভের বন্ধু বাইরে থেকে ডাক দিল, কারণ সৌরভের হাতে যে মোবাইল ছিল তার সিগন্যাল হঠাৎ করে চলে গিয়ে শূন্য হয়ে গিয়েছিল। ফেরার সময় ওই বাড়ি থেকে যখন সৌরভ বেরোতে যায়, সৌরভ লক্ষ্য করেছিল বাড়ির বারান্দাতে যেন এক বৃদ্ধা দাঁড়িয়ে, সাদা শাড়ি পরে, আর হাতের তালুতে যেন একটা কিছুর দাগ রয়েছে। তখনই সৌরভ নিমেষের মধ্যেই ওই বাড়ি থেকে বেরিয়ে আসে, এবং যে ছবিগুলো সৌরভ ওই বাড়ির মধ্যে তুলেছিল সেগুলো সৌরভ নিজের বাড়িতে এসে যখন ভালো করে পর্যবেক্ষণ করে, তখন দেখে বেশিরভাগ ফ্রেমই ফাঁকা। 3টে ছবিতে কুয়াশার ভেতরে যেন একটা স্পষ্ট মানুষের একটা গঠন দেখা যায়। 2021 সালের হাওড়া সমাচার নামে যে স্থানীয় সাপ্তাহিক পত্রিকা বেরোয়, সেখানেও এটা ভূত বাংলো নামে একটা অদ্ভুত হেডিং দিয়ে কিছু লেখা প্রকাশিত হয়েছিল।
এবং সেখানকার যে রাইটার মনোজ দে উনি লিখেছিলেন যে দুপুর 12টার সময়েও যখন আমরা এই বাড়িতে প্রবেশ করেছিলাম তখন অদ্ভুত একটা ঠান্ডা অনুভব করেছিলাম, মনে হয়েছিল ভেতরের তাপমাত্রা যেন 20 ডিগ্রি সেলসিয়াসের মতো। মনোজদের টিমে একটা সাউন্ড ইঞ্জিনিয়ারও ছিল যিনি রেকর্ড করেছিলেন ওই ভেতরের শব্দ, এবং একটা অস্পষ্ট ফিসফিস শব্দ উনি সাউন্ড রেকর্ডারে রেকর্ড করেছিলেন। এবং স্থানীয় বাসিন্দা লোকাল একটা বৃদ্ধ হরিদাস পাল ওনার নাম, উনি এই বাড়ির দিকে বলেন যে আমি ওই বাড়ির দিকে একদম তাকাই না। একদিন কৌতূহলে ঢুকে পড়েছিলাম, কিন্তু দেখেছিলাম বারান্দার কোণে এক মহিলা বসে আছে খাটের দিকে তাকিয়ে। আমি ডাক দিতেই যেন পুরো চেহারাটা বাতাসে মিলিয়ে গেল। ওখানকার লোকাল এক বহু বছরের পুরনো রিক্সা চালক বাপ্পা, সেও একই কথা বলেছিল যে এই বাড়িতে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে, মাঝে মাঝে মাঝরাতে কান্নার আওয়াজ পাওয়া যায়। তাই এখানকার মানুষ এই বাড়িটাকে টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করে। এবং হাওড়ার কিছু ডকুমেন্টস থেকে এটা পাওয়া যায় যে 1954 সালে কমলা বালা মুখোপাধ্যায় বলে একজন মহিলা এই বাড়িটা কিনেছিল। তখনই ওনার স্বামী বাড়ি কেনার কয়েক দিনের মধ্যেই মারা যায়, এবং ছেলেমেয়েরা ওনাকে ছেড়ে চলে যাওয়ার পর উনি নিঃসঙ্গভাবেই বাড়িতে থাকতেন, এবং তারপরেই ওইভাবে চোখে জল নিয়ে একা থাকতে থাকতে উনি ওই বাড়িতে মারা যান। এরপর যতগুলো বিজনেসম্যান এই বাড়িটাকে কেনার চেষ্টা করে তারা কিছু না কিছু বিপদের সম্মুখীন হয়। এই জন্য এই বাড়িটা আজও এই অবস্থাতেই পড়ে রয়েছে। আজও বাড়িটা তালাবন্ধ, এবং এই সাঁতরাগাছি প্ল্যাটফর্মের জিআইপি কলোনির এই বাড়িটা আজও অবধি পুরো হন্টেড ভূত বাংলো নামে পরিচিত, এবং বাগানের আগাছা পুরো ওই বাড়িটাকে এখন পুরো ঢেকে ফেলেছে, এবং একটা হালকা জঙ্গল বলে হিসেবে ওই বাড়িটা এখন পরিচিত। তো এই ঘটনাটা সম্পূর্ণ সত্যি ঘটনা। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো ছোট হতে পারে, কিন্তু একদম সত্যি ঘটনা আমরা তুলে ধরি। তো আজও পর্যন্ত সাঁতরাগাছি প্ল্যাটফর্মের জিআইপি কলোনির এই বহু শতাব্দী পুরনো বাড়ি হন্টেড। লোকাল মানুষরা এটাকে ভূত বাংলো বলে ডাকে এবং টোটালি অ্যাভয়েড করে চলে এই বাড়িটা। ঘটনাটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এরকম আরও সত্যি ঘটনা শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই থেকো। চললাম।